আচ্ছা, এই যে অঙ্কটা 10, 11, 12, 13, 14 এগুলো তোমাদের বাকি ছিল। এর মধ্যে 10, 11, 12 এই তিনটে অঙ্ক কিন্তু একই টাইপের। দেখো আগের অঙ্কগুলোর থেকে এখানে পার্থক্য কী? আগের অঙ্কগুলো কীরকম ছিল? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস মাইনাস বি স্কোয়ার এরকম। এখানে কিন্তু দেখো 4টে করে টার্ম আছে। তো এই প্রথম নিয়ম কাজ হচ্ছে এই 4টে করে টার্মের মধ্যে যে কোনো দুটো করে টার্মকে নিয়ে আমরা গুণ করে দেখব কোনো কমন পদ আসে কিনা। তাহলে এই প্রথম দুটো টার্ম, এই ধরো আমি এই প্রথম দুটো টার্ম নিলাম, এই প্রথম দুটো টার্ম গুণ করলে কি আসে? এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3। পরের দুটো টার্ম গুণ করলে আসে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। দেখো এদের মধ্যে এক্স স্কোয়ার বাদ দিয়ে কি কিছু কমন আছে? নেই। এবার আমরা যদি এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 4 নেই, তাহলে আমরা কি পাচ্ছি? পাশাপাশি বসিয়ে তোমরা গুণ করে দেখবে, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 আর এই দুটো যদি গুণ করি তাহলে কি পাচ্ছি? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18। দেখো এখানে কিন্তু কমন এসে গেল, এক্স স্কোয়ার মাইনাস 3x। আরও যদি শর্টে বলি তাহলে কি করা যেতে পারে? যেহেতু দেখো এই যে এক্সের যে সহগ রয়েছে, এক্সের সহগ কত আছে? প্রত্যেকটা ক্ষেত্রেই 1। তাই এটা নিয়ে আমাদের আর ভাবার দরকার নেই, আমরা বাকি সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করে দেখব। যেমন 3 আর 1 4, 6 আর 4 10, যেহেতু দুটোর আগে মাইনাস আছে। এইবার দেখো -4 প্লাস 1 -3, -6 প্লাস 3 -3। তাহলে আমরা এই দুটোকে নেব আর এই দুটোকে নেব। আশা করি বুঝতে পারলে। এইবার এইভাবে দুটো দুটো করে নিয়ে আমরা একটা ব্র্যাকেটে রেখে দেব। তাহলে কত হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18 প্লাস 24। তাহলে হলো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। এবারেই এটাকে আমরা এ ধরে নিলাম। এমন কোনো সংখ্যা, এমন কিছু ধরবো যেটা অঙ্কের মধ্যে নেই। পাশে কি লিখব? এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু এ ধরি। আশা করি বুঝতে পারলে। তাহলে এই দুটোকে এবার নর্মালি গুণ করো, করলে কি আসছে? এ স্কোয়ার মাইনাস 18a মাইনাস 4a প্লাস 4 18 72 আর 24, তাহলে 18 আর 4 22a প্লাস 6 96। দেখো এইবার তোমরা যে অঙ্ক করেছো, যে রকমভাবে অঙ্ক করেছো, মিডল টার্ম করেছো, দেখো সেই রকমভাবে আমরা পেয়ে গেছি। এবার তোমরা করতে পারবে 96। 96 কী রকমভাবে আসতে পারে? 48 দুগুণে 96, 3 4 24 96, 6 16 96, 8 12 96, তাই তো? তার মানে এর মধ্যে দেখো 16 আর 6 যোগ করলে 22 আসে, 12 আর 8 যোগ করলে 20 আসে। তাহলে আমরা 16 আর 6 নিলাম, তাই লিখলাম 16 প্লাস 6 এ 96। তাহলে স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস 96। তাহলে হলো এ স্কোয়ার, এ কমন নিলে হলো এ মাইনাস 16, মাইনাস 6 কমন নিলে হলো এ মাইনাস 16। তাহলে এ মাইনাস 16, এ মাইনাস 6। এবার এর মান বসিয়ে দিই। তাহলে এ স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16 আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 ব্র্যাকেটে লিখলাম। এর মান বসিয়ে পাই। ওকে, দেখো এটাকে কি আর করা যাচ্ছে? 16 মানে 8 দুগুণে 16, 4 4 16, 3 আসছে না কোনোভাবেই। আর এটা হচ্ছে 6, 3 দুগুণে 6, সেখান থেকে 3 আসছে না। তাহলে এই পর্যন্তই হলো।
তাহলে সেম যেটা সেটা হচ্ছে 11 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এই অঙ্কগুলো আমি তোমাদের একটু হিন্টস দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা চেষ্টা করবে। যেমন x+1 ইন্টু x+9 ইন্টু x+5 তার হোল স্কোয়ার। দেখো এখানেও কিন্তু একই রকম চারটে পদ আছে, কারণ x+5 তার হোল স্কোয়ার মানে কি x+5 ইন্টু x+5। আমি এটাকে সুবিধার জন্য x+5 ইন্টু x+5 লিখলাম। এবার আমি একবারেই বলি, দেখো এখানে 9 আর 1 10, দুটোই প্লাস আছে, +9 +1 তার মানে +10, +5 +5 +10। তার মানে আমরা কি করব, এই দুটো পদ নেব আর এই দুটো পদ নেব। তার মানে গুণ করলে কত হচ্ছে, x² + 9x + x + 9, x² + 5x + 5x + 25 + 63। তাহলে হলো x² + 10x + 9, x² + 10x + 25 + 63। তাহলে এটা হলো a + 9, a + 25 + 63। এবার তোমরা পারবে, এবার তোমরা নিজেরা চেষ্টা করো। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তাহলে এটা গুণ করলে কি হবে, a², আচ্ছা এই লাইনটা আমি করেই দিলাম, a² + 25 + 9, 9 25 হচ্ছে 225 + 63। তার মানে হলো a² + 9 5 14 34a + 288। ঠিক আছে, এবার 288কে ভাঙাবে, 288কে ভাঙালে কত পাবে, 34 আনতে হবে আমাদের। 288কে তোমরা মিডল টার্ম করে এটা এই সংখ্যাটাকে ভাঙিয়ে তোমরা চেষ্টা করবে। আচ্ছা ঠিক একই রকম 12 নম্বর, 12 নম্বরে আমরা কি করব, দেখো আমি অঙ্কটা সাজিয়ে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা নিজেরা করবে এবার। তাহলে দেখো এখানে এক্স এর কোনো সংখ্যা নেই, এখানে 6 আর 3 9, আর এখানে কোনো সংখ্যা নেই মানে 0 আর 9 যোগ করলে 9। তার মানে আমরা কি নেব, x ইন্টু x প্লাস 9 আর x প্লাস 3 ইন্টু x প্লাস 6। এবার এই দুটোকে করলে আমরা এখানে কি পাচ্ছি, x² প্লাস 9x, আর এখানে পাবো x² প্লাস 9x প্লাস 18। x² প্লাস 9xকে আমরা এ ধরে নেব, এখানটা লেখো। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। এইবার দেখো পরের যে নিয়মটা 13 নম্বর আর 14 নম্বর, এটা কিন্তু একটু আলাদা। 13 নম্বরে কি দিয়েছে, x² মাইনাস 2ax a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই অঙ্ক দুটো আমি করেই দিচ্ছি। দেখো নিয়মটা কি, যে এই যে আমরা নর্মালি এর আগে যে অঙ্কগুলো করেছি, এর অঙ্কগুলো কি হতো, এক সহ এইটা আর x² সহগ এই দুটোর গুণফলকে মাঝখানে যোগ বা বিয়োগ আকারে লিখতাম। তা এইখানে এদের ধরো এখানে যদি নর্মাল সংখ্যা থাকতো, ধরো 18, 18কে আমরা কি করতাম, আমরা উৎপাদকে ভাঙিয়ে নিতাম। তাহলে এখানে আর আমাদের উৎপাদকে ভাঙানোর প্রয়োজন নেই, এখানে তো অলরেডি উৎপাদকে ভাঙিয়েই দিয়েছে, আর এখানে আছে হচ্ছে 1, কারণ 1-এর সাথে এটা গুণ করলে 1ই হয়। তাহলে এই যে দুটো উৎপাদক রয়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এদের কী করলে মাঝখানে 2a আসে, মাইনাস নেই, ভাবার দরকার নেই। আমরা যদি এদেরকে যোগ করি তাহলে দেখো কি আসছে, a প্লাস বি প্লাস এ মাইনাস বি, বি বি কেটে গেল 2a। তার মানে উৎপাদক দুটোকে আমরা মাঝখানে যোগের আকারে লিখব। তাহলে a প্লাস বি প্লাস এ মাইনাস বি, তাহলে হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে হলো x²। এবার নর্মাল অঙ্কের মতো x দিয়ে গুণ করে দিলাম,
a plus b into x plus a minus minus a minus b into x plus a plus b into a minus b। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে। x কমন নিলে পড়ে থাকে কি x, x কমন নিলে কি পড়ে থাকে x মাইনাস অফ a প্লাস b। এবার দুটোর থেকে কি কমন আসছে? a মাইনাস মাইনাস a মাইনাস b যদি কমন নিই তাহলে হলো x মাইনাস অফ a প্লাস b, তাহলে হলো x মাইনাস a মাইনাস b x মাইনাস a প্লাস b। সেম অঙ্ক হচ্ছে 14 নম্বরটা। 14 নম্বরটায় কি আছে? এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তার মানে একই রকম দেখো, এই দুটোকে আমাদের মাঝখানে এমনভাবে লিখতে হবে যাতে বি আসে। তার মানে এ থাকবে না। কি করলে এটা বাদ যাবে? স্বাভাবিকভাবে এই দুটো উৎপাদককে বিয়োগ করলে আগে কে থাকবে? দেখো 3b মাইনাস 2b করলে আমরা বি পাই। আমি বারবারই বলছি এর বাইরের চিহ্ন নিয়ে চিন্তা করা আমাদের দরকার নেই। তার মানে আগে রাখবো 3bকে, তারপর রাখবো 2bকে। তার মানে 3b মাইনাস 2b করলে আমরা বি পাই। এক্স স্কোয়ার a প্লাস 3b মাইনাস a প্লাস 2b তার মানে পাচ্ছি এক্স স্কোয়ার, এবার এক্স দিয়ে গুণ করো, প্লাস বা দুটোর থেকে কি কমন আসে? এক্স, একই রকমভাবে এক্স মাইনাস অফ এ প্লাস 3b, তাহলে দুটোর থেকে এ প্লাস 2b যদি কমন নেই এক্স মাইনাস অফ এ প্লাস 3b, তাহলে হলো এক্স মাইনাস অফ এ প্লাস 3b আর এক্স প্লাস এ প্লাস 2b। আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে এক্স মাইনাস এ মাইনাস 3b এক্স প্লাস এ প্লাস 2b। ঠিক আছে, তাহলে এই হলো এই চ্যাপ্টারের অঙ্ক। এগুলো তোমরা ভালো করে দেখো, করো, তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাকে গ্রুপে বলবে।